মুক্তিযোদ্ধা যারা করেছেন তাদেরকে কোটা দিতে আমাদের ছাত্র সমাজের কোনো রকমের ইয়া ছিল না, কিন্তু মুক্তিযোদ্ধার নাতিদের কোটার ক্ষেত্রে আমাদের কোশ্চিন ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটি হওয়ার পরবর্তী সময়ে, এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি গঠন হয়েছে আপনাদের দ্বারা গঠিত, হ্যাঁ এটি আমাদের দ্বারা গঠিত। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে আমাদের ম্যান্ডেট পাওয়া। হ্যাঁ, তো এই সরকার যখন গঠন হয় পরবর্তী সময়ে আপনি দেখুন যে আজকে চলমান আন্দোলন হচ্ছে, তো মানে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করতেছে। তো আমাদের এই সরকারকে কতটুকু সময় দেওয়া হচ্ছে এই বিষয়টা মাথায় রাখা উচিত। একটি গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে যে একটা সরকারকে যে আপনি 6 মাস যে সময় দিবেন বা 1 বছর যে সময় দিবেন, আপনারা প্রত্যেক দিনই যদি রাজপথে নামেন, বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে নামেন, তা আপনার কি মনে হয় না যে আমাদের যেই লেজিট যেই ইস্যুগুলো সেগুলোর সমাধান দরকার ছিল বা সংস্কার প্রয়োজন ছিল? এর ফাঁক ফোকর দিয়ে আমাদের মূলত যাদেরকে নিয়ে টার্গেট, যে স্বৈরাচারের এগেইনস্টে আমরা রাজপথে ছিলাম, তারা ছাড় পেয়ে যাচ্ছে না। তাদেরকে তো পুলিশ কিভাবে তাদেরকে সময় দিবে? কারণ রাষ্ট্রের বর্তমান যে অবস্থা, বর্তমান যে প্রত্যেক দিন রাজপথে বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে নামতেছে, আপনি দেখুন যে ভ্যাব যে খাচ্ছে, এই ভ্যাব বন্ধ নিষিদ্ধ করবে দেখে তারাও রাজপথে নামতেছে, রিক্সা চালকরাও রাজপথে নামতেছে, অটোরিক্সা বন্ধ করবে সেটাও রাজপথে নামছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসি হবে তারাও রাজপথে নামতেছে। মানে এইভাবে প্রতিনিয়ত রাজপথের সাথে যে মানুষ যে কানেক্টেড হয়ে যাচ্ছে। আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার ইস্তফা দিয়ে দেয়, তাদের যদি পার ডে গড় ঘুমানোর যে একটা রেস্ট, তারা মনে হয় 1 ঘন্টা রেস্ট পায়, ঘুমানোর একটা সময় পায় আমি মনে করি সেটি। কারণ তারা 23 ঘন্টাই থাকে রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে মাথা ঘামানো বা তাদের উপরে চাপ দেয়। এর পাশাপাশিও আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো রকমের সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান বলতে তাদের যে বাধ্যবাধকতাগুলো রয়েছে সেটি মিডিয়ার সামনে প্রচার করা এবং সেটি বলা উচিত, কারণ সেই মাফিয়াদের এবং তাদেরকে আইডেন্টিফাই করা উচিত এবং সেটি বাংলাদেশের মানুষ জানার যে বিষয়টি, সেই জানার অধিকার রয়েছে, সেই জায়গাটা পরিষ্কার করা উচিত। কারণ অনেক কিছুই আমরা জানি সংস্কারমূলক কাজে অনেক রাঘব বোয়ালদের চাপে হোক, রাজনীতি দলগুলোর কারণেই হোক, প্রকাশ করা হচ্ছে না বা সংস্কার করা হচ্ছে না। সেই বাধ্যবাধকতাগুলো যে পরিষ্কার যদি না করে, বিগত সময়ে শেখ হাসিনার আমলেও একটা মন্ত্রী পরিষদ থেকে যে সিদ্ধান্তগুলো হতো এবং যে বাধ্যবাধকতাগুলো থাকতো সেটি যেমন ক্লিয়ার করতো না জনসমক্ষে, তেমন এখনও সেম ধারায় আছে। তাই এই ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। যেহেতু নতুন আমরা গণঅভ্যুত্থানে সাক্ষী হয়েছি, আমাদের আহত এবং শহীদ ভাইদের যে ম্যান্ডেট পাওয়া অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে আমাদের আহত ভাইদেরকে এগুলো আসলে পরিষ্কার করা উচিত। আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে এদেরকে তো নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা বিগত সময় মুক্তিযোদ্ধা কোটার কথা বলেছিলাম, আমরা কোটাটাকে কিন্তু একবারে সীমিত আকারে এনেছিলাম। এখন আপনাকে এটাও বুঝতে হবে যে মুক্তিযোদ্ধা যারা করেছেন তাদেরকে কোটা দিতে এই সরকারের কোনো মানে আমাদের ছাত্র সমাজের কোনো রকমের ইয়া ছিল না, কিন্তু মুক্তিযোদ্ধার নাতিদের কোটার ক্ষেত্রে আমাদের কোশ্চিন ছিল। তেমনই আমাদের যে আহত ভাইদেরকে, তাদেরকে তো আমাদেরকে পুনর্বাসনে আনতে হবে। পুনর্বাসন প্রক্রিয়া আনতে হলে বিভিন্ন জনবল, সরকারি যে জনবল খাতগুলো রয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে দিতে হবে। তারা তো এই দেশের জন্য নির্বিচারে এই প্রশাসন, এই সরকারের প্রশাসন দ্বারাই তো তারা তো নির্যাতিত এবং তাদের অঙ্গহানি হোক বা আহত হয়েছেন তো তাদের গুলি, সরকারি গুলিতে, তো সরকারের দায়িত্ব না তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া আনানো উচিত না? সেই জায়গা থেকে আমি মনে করি এটা কোটা না, এটি রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। গতকালকে আমরা বিক্ষোভ মিছিল করেছি, কিন্তু গতকালকে যেই ইস্যুটা হয়েছে সচিবালয় একটি রেস্ট্রিক্টেড এরিয়া, এটি অলওয়েজ 144 ধারা এখানে থাকে, কিন্তু আমাদের এটিও বোঝা উচিত যে রেস্ট্রিক্টেড এলাকাগুলোতে যাতে আমরা আন্দোলন না করি। তবে পুলিশের এই অ্যাপ্রোচ আমাদেরকে আবারও স্বৈরাচার আমলের যে প্রশাসন ছিল সেটির ইঙ্গিত দিচ্ছে, বার্তা দিচ্ছে। এইটি সংস্কার করা উচিত বলে আমি মনে করি এবং এই পুলিশদেরকে আইনের আওতায় আনা উচিত। যারা এইভাবে মুখ চেপে ধরা, গলা চেপে ধরা, আইনের মানে এইভাবে লাঠিচার্জ করা আমার শিক্ষার্থী, আমার সহযোদ্ধা ভাইদের প্রতি, এটি আসলে দৃষ্টান্ত শাস্তি তাদের হওয়া উচিত আমি মনে করি। মন্ত্রণালয় পুরো অন্তর্বর্তীকালীন সরকারকেই আমি ব্যর্থতা দেখি, কারণ গণঅভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে পারিনি। আর এই পরিণত না করার পিছনে আমাদের শিক্ষার্থীদের যেমন দায়িত্বশীল নেতাদের যেমন ল্যাগেন্সি রয়েছে, তার পাশাপাশি আমি মনে করি যে আমাদের যে ছাত্র প্রতিনিধি উপদেষ্টা রয়েছে তাদেরও ল্যাগেন্সি রয়েছে এবং এই বিষয়গুলো যদি আমরা অতি দ্রুত সংশোধন না করতে পারি, এইটার কিন্তু
পাল্টা একটা জবাব এবং রিয়াকশন ছাত্র জনতা দিবে। ভ্যাটের বিষয়টি আমি মনে করি যে এটি আমলাটানির জটিলতা এবং সিন্ডিকেট যেই জটিলতা রয়েছে ব্যবসায়ীদের, সেই সিন্ডিকেটের জটিলতা থেকে আমরা এখনও বেরিয়ে আসতে পারিনি। আর এই বেরিয়ে আসতে না পারার কারণে এটি পুরোটাই আমাদের সাধারণ জনগণের উপর যে চাপ সৃষ্টি করছে, এটি চাপা ক্ষোভ। জনতা যখন এটি নিয়ে প্রতিবাদ করবে তখন এই বিষয়টি কিন্তু খুব খারাপ হয়ে যাবে, সরকার কিন্তু এটি সামলানো অনেক টাফ হয়ে যাবে। তো সরকারের এখনই উচিত এই বিষয়গুলোতে হাত দেওয়া।